أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون. قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير. صدق الله. পারভেজ ভাই একটু এখানে ক্লিয়ার করেন, আপনি এখানে কি পড়লেন? এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদনিন আল্লাতি, এটা কিভাবে পড়লেন? আদনিনিল্লাতি। হ্যাঁ, আদনিনিল্লাতি, যখন এটা দুটো আদনিনিল্লাতি, ঠিক আছে। আর কোথায় যেন একটা দেখলাম, এই যে এখানে ফাক্কাদ, এখানে আপনি এটা কি বলেন? ফাক্কাদ, এই যে জায়গাটা, দুইটা ওয়ার্ড, এটা পিছিয়ে যাই, সরি। ফাক্কাদ রাহিমটা, ওই জায়গাটা কিভাবে বললেন? হয়তো শুনতে ভুল হচ্ছে আমার। এটা কোন 8:7 আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না, স্ক্রিনটা পড়ে ছোট দিলে আচ্ছা, বুঝতে পারছি। না না, ওয়াকিমুস সাইয়্যাত ওই আয়াতে ওই যে ইয়াউমা ইযিন, আচ্ছা ফাকাদ হাকিম রাহিম ওয়াকিমুস সাইয়্যাত ওয়ামান তাকিস সাইয়্যাতি ইয়াউমাইযিন ফাকাদ রাহিমতাহ। গুড, ঠিক আছে। তখন কেমন যেন শুনতে অস্পষ্ট ছিল, এই দাটা আপনি মনে মিশাই ফেলছিলেন। যাই হোক, এনিওয়ে, এখন ঠিক আছে, গুড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা 40 নম্বর সূরা, দুটা নাম আছে, মানে বাংলাদেশি কোরআন শরীফে একটা নাম লেখা থাকে, আর এক দেশের কোরআন শরীফে একটা নাম লেখা থাকে। একটা হচ্ছে সূরা গাফির আর সূরা মুমিন, এই দুই নামেই এই সূরাটা পরিচিত। তো এই সূরা যে অংশটুকু আজ সিলেক্ট করা হয়েছে,
আজকে সারপ্রাইজিংলি এই বিষয়ে খুব বেশি আলোচনা হয় নাই। অ্যাবাউট আওয়ার এঞ্জেলস ফেস, মালাইকা নিয়ে কিছু অংশ আমাদের এখানে আলোচনা হচ্ছে। সাম অফ দ্য থিংস দ্যাট মালাইকাস ডু, সেগুলো সম্বন্ধে একটু আইডিয়া আমাদের হবে। এটা আসলে ইনস্টেড অফ লার্নিং ফ্রম এদিক ওদিক গল্প না শুনে ডিরেক্টলি লার্ন করাটা ভালো, ডিরেক্ট সোর্স থেকে। দেন ইউ অ্যাড কালার টু ইট ফ্রম ডিফারেন্ট সোর্সেস। কিন্তু কালার নেওয়ার আগেই এইটা পড়া উচিত, সবারই পড়া উচিত এই আয়াতগুলো। তো যাই হোক, শুরু করি হবে যে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা গাফের, সূরা গাফের। এটা হচ্ছে আমাদের 40 নম্বর সূরা, এবং রেভেলেশন এটা হচ্ছে 60 নম্বর রেভেলেশন। তো সারপ্রাইজিংলি যে এই যে সূরা আজ-জুমার, আল গাফির, আস-ফুসসিলাত রেভেলেশন হয়েছে কিন্তু সিকোয়েন্সিয়ালি 59, 60, 61, এবং টেক্সট বুকে সিকোয়েন্সিয়ালি বসে গেছে 39, 40, 41। এটা এই জায়গাটায় সিকোয়েন্সটা চেঞ্জ হয় নাই। হোয়াট ইজ সারপ্রাইজ! এখানে 39, 40, 41, 59, 60, 61 দে কেপ্ট দ্য সিকোয়েন্স। এই সিকোয়েন্সের ভিতরে ইজ এ ভ্যালু। জুমার পরে গাফির পড়লে ইউ ফাইন্ড ভ্যালু, গাফির থেকে ফুসিলাত গেলে উই ফাইন্ড ভ্যালু, বিকজ দ্যাট কেম ইন সিকোয়েন্স। যেটা বললাম, সূরা গাফির নাম আছে, একটা আরবি নাম, সূরাটার নাম সূরা আল গাফির। এটা 3 নম্বর ভার্স থেকে নেওয়া হয়েছে। গাফিরুজ যুনুবি ওয়া কাবিলিত তাওবাত। সূরা গাফির 3 নম্বর আয়াতে গাফির নামটা আসছে। আর সূরা মুমিন এই নামটা আসছে হচ্ছে 28 নম্বর ভার্স থেকে। ক্বালা রাজুলুম মিন মুমিন, এটা আমরা আলোচনা করছি এক সময়, যে ওই ফিরআউনের ফ্যামিলির একজন বিলিভার ছিল। সেই বিলিভারটা মুসা আলাইহিস সালামকে ওয়ার্নিং দিচ্ছিল যে তোমাকে কিন্তু এরা মানে ইয়েরা মারতে আসতেছে, তুমি তাদের পালায় যাও, দে আর প্ল্যানিং টু কিল ইউ। তখন মুসা আলাইহিস সালাম পালায় যান। দ্যাট বিলিভার ইজ দ্য মুমিন, এবং তার নামে এই সূরাটা আল মুমিন করা হয়েছে। এই সূরাটা হচ্ছে হাওয়ামিম সিরিজ সূরা। হাওয়ামিম যে সূরাগুলো হামিম দিয়ে তৈরি হয়, শুরু হয় হামিম, যে এই হামিম। এবং এই সূরা মোট 8টা সূরা আছে পরপর, 40 থেকে 46, 7টা, 8টা, 4, 7টা। এই 7টার প্রথম সূরা হচ্ছে আল গাফির। এবং এই প্রত্যেকটা হচ্ছে হলো 40, 41, 42, 43, 44, 45, 46 সবগুলো হচ্ছে হলো হামিম এ শুরু হয়। এইকে বলা হচ্ছে আল হাওয়ামিম সূরা। আর এই সূরাটা কেন ইম্পর্টেন্ট, এই সূরা অংশটুকু যেটা বললাম যে মানে আমরা যদি ওই মানে মানে ইমান, মানে ইমানের সংজ্ঞার ভিতরে আমরা জানি যে ফেরেশতা সম্বন্ধে জানাটা আমাদের ইমানের অংশ। আমরা অনেক সময় ভাবি ফেরেশতা সম্বন্ধে নামটা তো জানি, এটাই বিশ্বাস রাখি, এটাই যথেষ্ট। কিন্তু তা কিন্তু না। যার প্রতি বিশ্বাস রাখতে হবে তার সম্বন্ধে জানতেও হবে এভরিথিং। মানে আমি প্রফেসর বিশ্বাস করি, আই মাস্ট নো অ্যাবাউট হিম, what he does, সে কি করছে না করছে সবকিছু জানতে হবে। জাস্ট I believe the prophet, but I don't want to know about anything, তাহলে হয় নাই। সেম ভাবে যদি বলি আই বিলিভ ইন এঞ্জেলস, তাহলে এঞ্জেলদের সবকিছু আমাকে বিশ্বাস করতে হবে, অ্যাজ মেনশন ইন দ্য বুক, অ্যাজ ইজ বিশ্বাস করতে হবে। এবং এই সম্বন্ধে ওই আমরা হাদিসে জিবরিলে দেখছি, যখন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন কল আখবারনি আনিল ঈমান, এই ঈমান সম্বন্ধে কিছু বলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ঈমান। তারপর প্রফেসর বলেন কল আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে আমি মানে বিশ্বাস করতে হবে আল্লাহকে এবং তার এঞ্জেলদের বিশ্বাস করতে হবে, কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি ওয়াল খাইরি ওয়া শাররি। তখন এঞ্জেল বলতেছে না কলা সাদাক্তা, তুই ঠিকই বলছো। তার মানে ইমান, এটা আমাদের ইমানের একটা স্তম্ভের ভিতর আছে, টু আন্ডারস্ট্যান্ড, টু বিলিভ ইন এঞ্জেলস। ফেরেশতাদের মালায়েকাদের বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করতে গেলে তাদের সম্বন্ধে জানতে হবে, না জানলে কিন্তু হবে না। আমরা জাস্ট বিশ্বাস করি বলে ছেড়ে দিলে হবে না। এই জন্য মাঝে মাঝে বলি যে এই ধরনের আনসিন যে তথ্যগুলো কোরআনে আসছে, মানে সেই তথ্যগুলো কোরআন থেকে আগে নেওয়া উচিত। অর্গানিক ডেটাটা এখান থেকে আসবে, তারপর ইউ অ্যাড কালার। অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোরআনটা পড়ি নাই, কালার গুলো চলে আসছে, কালার গুলো মিসপ্লেসড হচ্ছে। মিসপ্লেসড হলে মিনিং গুলো ঘুরে যায়, মিনিং গুলো পুরো অন্যদিকে চলে যায়, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ফিতনা তৈরি হয়, বিকজ তারা এই ফাউন্ডেশনটা পড়ে আসে নাই। সো উই অল মাস্ট নো দিস ফাউন্ডেশন। তো একটা ছোট কোয়েরি করার খোঁজার চেষ্টা করছি আমি, যে একটা সূরার নাম ছিল আল মুমিনুন, দি বিলিভার্স। আল মুমিনুন, দি বিলিভার, সিঙ্গুলার প্লুরাল, বিশ্বাসী, বিশ্বাসীগণ, একই নাম। তাহলে এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা চেষ্টা খুঁজে দেখি, যে হ্যাঁ এইটাতে মুমিনুনে মানে মোস্ট মানে স্ট্রেস দেওয়া হয়েছে বিলিভাররা দেখতে কেমন, বিশ্বাসে দেখতে কেমন হবে, তারা কি করে, তাদের বৈশিষ্ট্য কি, এই আলোচনা হয়েছে। আর মুমিনে দেখানো হচ্ছে এই সূরাতে যে আল্লাহ তাআলা বিশ্বাসীদের কিভাবে সাহায্য করেন সেটাই আলোচনা হচ্ছে। বিশ্বাসীদের কিভাবে সাহায্য করা হয়, এখানে যে বিশ্বাসীদের ক্যারেক্টারিস্টিক চরিত্র কেমন হবে সেইটা নিয়ে আলোচনা এখানে হয়েছে। ইন্টারেস্টিং, দুইটাই মুমিন মুমিনুন, মানে একই নামে
দুইটা সূরা হয়েছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এই জন্য অনেক জায়গায় গাফির লেখা থাকে, তার এটা দেখা যায় না যে একটা সূরা গাফির, এটার নাম মুমিন। কিন্তু যারা মুমিন লিখছে তাদের কাছে সেম নাম দুইটা সূরা দেখাবে, দুইটা সেম নাম দেখাবে, একটা সিঙ্গুলারে আছে, একটা প্লুরালে আছে। এনিওয়ে, লেটস স্টার্ট। আমাদের আজকে যেটা বললাম ইন্টারেস্টিং একটা টপিক, যেটা হচ্ছে ফেরেশতারা, মানে তাদের রোল দেখানো হচ্ছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশকে বহন করে। এখানে যারা বলতে এখানে ফেরেশতাদের কথা বলা হচ্ছে, যারা বহন করে আরশকে, আল্লাহর আরশকে যারা বহন করে, ওয়ামান হাওলাহু, এবং যারা চারিদিকে ঘোরাঘুরি করে, মানে মানে সাম আরশকে বহন করে, সাম বেশ কিছু আরশের চারিদিকে প্রদক্ষিণ করে। এবং কি করে? প্রদক্ষিণ করে, এবং তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর সাব্বাহ করে, আল্লাহর মানে আল্লাহর গ্লোরিফাই করে, ওয়া বিহামদি, আল্লাহকে মানে প্রশংসা করে। তারা তার আল্লাহর মানে সাব্বাহ করে, হামদ করে, কাজগুলো করে বেড়াচ্ছে। তা সারাক্ষণ তারা ইউসাব্বিহুনা বিরাব্বিহিম, মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই ধরনের কথাবার্তাগুলো, জিকিরগুলো তারা সারাক্ষণ করতেছে। কারা? যে ফেরেশতাগুলো আল্লাহর আরশের চারিদিকে ঘুরতেছে এবং যারা আল্লাহর আরশকে বহন করতেছে। এই এই ক্লাস, মানে এরা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী, মানে আল্লাহর কাছে যারা সবচেয়ে কাছে আছে, সে প্রিভিলেজ পায়। মানে ওই যে অনেকটা ইয়ের মধ্যে, আমি মক্কায় হাজিকে চিন্তা করলাম যে এই যে যারা কাজ করে, যে যারা ক্লিনার, ক্লিনার ভিতরে কিছু প্রিভিলেজ, যারা ক্লিন করতে পারতেছে একদম কাবা শরীরের মাছ ভিতরে, একদম কাবা ঘরের একদম কাছে ক্লিন করতেছে, ওয়াও, দে আর মেবি ফরচুনেট। আর যারা বাইরে রোদে মধ্যে ফেলে রাখছে, একদম ময়লা জায়গায় ময়লা কুড়াও, একজন কুড়াতে দিচ্ছে, কাবা শরীফের সামনে কুড়াতে দিচ্ছে। দে আর কাইন্ড অফ, কেউ যদি বলে দুইটা জবের কোনটা ভালো হবে, অবশ্যই বলবে যে আমাকে রোদে পুড়তেই হয়, আই রাদার বি ইনসাইড দ্য কাবার ভিতরে যদি আমার সুযোগটা দিত। মেবি এটা লটারিতে কাকে দেয় জানি না, মানে কারা পাচ্ছে ওই ভিতরে কাজ করার, একদম কাবা শরীফের ভিতরে, একদম মক্কার একদম সেন্টারে যে ক্লিনিং করতেছে, আর ভার্সেস বহু দূরে যে ক্লিন করতেছে, সবাই সেবা করতেছে, দে আর ক্লিনিং হারাম শরীফ, কিন্তু সাম আর প্রিভিলেজ, তারা খুব ভিতরে ঢুকতে পারছে। এখানেও তাই, এই ফেরেশতাগুলো তারা একদম আল্লাহর কাছে বসে আছে, মানে আরশের নিচে, আরশের চারিদিকে, এবং তারা কিন্তু বসে চাই, তারা সবসময় আল্লাহর মানে জিকির করতেছে, সাব্বাহ করতেছে, হামদ করতেছে। এবং তারপর বলা হচ্ছে, আমি মিনিংটা পড়ে যাই, ওয়ায়ু মিনুনা বিহি, এবং তার প্রতি ইমান আনে। কেমন কথা! মানে মানে এটা এটা আলোচনা করব। মানে এটা শুনে আমার কাছে প্রথম খটকা লাগছে যে এদের আবার ইমান আনার কি আছে? তারা তো ইমানের ভিতরে বসে আছে, তারা তো সব দেখতে পাচ্ছে। স্টিল তারা বলতেছে, এখানে লেখা হচ্ছে ওয়ায়ু মিনুনা বিহি, দে বিলিভ ইন হিম। বাপরে বাপ! মানে মানে কি সাংঘাতিক একটা কথা! যে এই কথাটা আমাকে অনেক ভাবাইছে, যে ফেরেশতাদের বিশ্বাসী হতে হয়েছে। লেটস সি, আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ওয়াইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং এরা আটটা কাজ করে, মানে সাব্বাহ, মানে তাসবিহ করতেছে, হামদ করতেছে, এবং এট দ্য সেম টাইম তারা ক্ষমা প্রার্থনা করতেছে। কাদের জন্য? লিল্লাযিনা, আমাদের বিশ্বাস, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। মানে কি প্রিভিলেজ! মানে আমাদের যারা বিশ্বাসী, আমাদের জন্য এটা খুব ভালো একটা নিউজ, যে শুধু আমাদের জন্য মানে যে আল্লাহর কাছে থাকা ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের ফরগিভেন্স জন্য দোয়া করতেছে। মানে এখানে একটা ফ্রি, মানে একটা দোয়া আমাদের জন্য অলওয়েজ আছে। ও আল্লাহ, ওরা বলতেছে, আল্লাহ, যারা ওই যারা বিশ্বাসী পৃথিবীতে আছে, তোমাকে ইমান আনছে, তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়াস্তাগফিরুল্লাহ লিল্লাযিনা আমানু, তার বলা হচ্ছে, তার কি দোয়া করতেছে? রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাই, ও আল্লাহ, তুমি সবকিছুকে মানে ইয়ে করছো, এনকম্পাস করছো, এভরিথিং উইথ রহমাতান ওয়া ইলমান, তোমার রহমা এবং এলেম দ্বারা সবকিছু একটু ঘিরে ফেলছো। ফাগফির লিল্লাযিনা তাবু, তাদেরকে তুমি ক্ষমা করে দাও যারা রিপেন্ট করছে। ওয়াত্তাবাউকা সাবিলাকা, তোমার পথে গেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, তাদেরকে জাহিমের আযাব থেকে, আগুনের আযাব থেকে প্রোটেক্ট করো। এই ছিল মানে বেসিক্যাল মিনিং। এখন লেটস গো ইনসাইড। এখন আলোচনার চেষ্টা করি যে এই যে এঞ্জেল গুলো যাদের বলা হচ্ছে, যেহেতু এটা বিশ্বাসের একটা অংশ, আমাদের বুঝতে হবে যে এই যারা আরশকে বহন করে, তাদের কোনো সংখ্যা আছে কিনা, এটা খুঁজতে গিয়ে দেখা গেল, হ্যাঁ, পাওয়া যায়। সংখ্যা আছে। কেউ বলে কোনো জায়গায় 4, কোনো জায়গায় 8। 8 সম্বন্ধে সূরা হাক্কাতে আছে যে তাদের সংখ্যা 8,
বাট অন দ্যাট ডে, মানে ডে অফ জাজমেন্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন 8 জন থাকবে। আবার বলা হয় কোনো জায়গায় 4 জন থাকবে। ইট ডাজ নট ম্যাটার আমাদের জন্য, 8 জন 4 জন, এটা আমাদের আনসিন জগৎ, যা আসলে কিন্তু এখানে ক্লিয়ার না একটা নাম্বার দেওয়া আছে যে ওয়াইয়াহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। ওই দিনে তাদের যে যারা আরশকে বহন করবে তাদের সংখ্যা 8, এবং তার চারিদিকে যারা ফেরেশতারা ঘুরতেছে তার সংখ্যা বলা হয় নাই, অসংখ্য হবে ওখানে। এবং এটা সম্বন্ধে সূরা আজ-জুমর, যে সূরা আজ-জুমর ছিল নাকি আগের সূরাটা, হ্যাঁ জুমর, হ্যাঁ জুমর যে শেষ হয়েছে, যেটা বললাম এই জুমরের সাথে এর মিল আসবে। সূরা জুমর, সূরা গাফের, দুইটার মধ্যে মিল আসবে, কেন জুমরের শেষ আয়াতটা, একদম লাস্ট আয়াতটা বলা হচ্ছে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। একই কথাই বলা হচ্ছে যে তোমার ইউ উইল সি, লাস্টে আয়াতে বলা হচ্ছে ইউ উইল সি দ্য এঞ্জেলস আর সারাউন্ড অ্যারাউন্ড দ্য আরশ, তারা মানে তওয়াফ করতেছে, মানে মানে প্রদক্ষিণ করতে চারদিকে, এবং তারা সাব্বাহা এবং হামদি করতে, হামদান এবং সাব্বাহা, তাসবিহ এবং হামদ তাহমিদ পাঠ করতেছে। একই জিনিস এখানে আলোচনা হচ্ছে, ইউ উইল সি অ্যারাউন্ড আরশ। এটা দিয়ে শেষ হয়েছে সূরা জুমার, যে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দিয়ে আয়াতটা শেষ হয়েছে, কিন্তু কথাটা এখানে শেষ হয়েছিল যে you will see the angels surrounding the arsh, they are tahmid and tasbih and tahmid পাঠ করতেছে। তো এটারে আবার দেখলাম একটু ডিটেল বলা হচ্ছে এখানে, দেখানো হচ্ছে এরপরে যেটা এক্সট্রা আলোচনা হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ কিছু ঘুরে চারদিকে, আর কিছু আরশকে বহন করে। দুই ক্যাটাগরি আছে, একটা আরশকে বহন করে এবং যারা ঘোরাঘুরি করে, কিন্তু প্রত্যেকেই এবং যারা ঘোরে এবং যারা বহন করে প্রত্যেকেই, সব দুই ক্লাসের এঞ্জেলস গুলাই আমাদের জন্য দোয়া করতেছে। এটা একটা গুড থিং, যে মানে ফেরেশতারা বিলিভারদের জন্য কনস্ট্যান্টলি দোয়া করে যাচ্ছে। এটা একটা ভেরি আমাদের জন্য হোপফুল জিনিস। এবং এই এঞ্জেল সম্বন্ধে একটা স্ট্রেঞ্জ একটা আয়াত পেলাম, যেটা আমি পড়তে গিয়ে অবাক লাগছে, যে আর যেটা এটা বুঝে নিতে হবে, যা লেখা আছে এটাই মানতে হবে। সূরা শুরাতে দেখাচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, মানে তাদের মানে মানে এই জায়গাটা বুঝতে বলা হচ্ছে the heavens almost break from above them and the angels exalt। মানে বলতে যাচ্ছে এখানে তাফসীরে পড়ে দেখা যাচ্ছে যে তারা মানে এত আকাশে এত মানে ইয়ে আছে, মানে ফেরেশতা আছে, তাদের ভারে মনে হয় আকাশটা ভেঙে যাবে, এত ঘন বসতিতে তারা, মানে এত ঘন ঘন তারা বসে আছে, এবং তারা অনবরত ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরু লিমান, মানে লিমান ফিল আরদ, এবং তারা অনবরত মানে আল্লাহ মানে প্রেজ করতেছে, আল্লাহ মানে এই গ্লোরিফাই করতেছে, এবং অ্যাস্ক ফরগিভনেস ফর দোজ অন দ্য আর্থ। এরাও বলতেছে, মানে আসলে আমাদের মাথার উপরে সামাওয়াতি ওয়াল আরদের উপরে যত ফেরেশতা আছে, বোঝা গেল আসলে মানে মানে সবাই, ইনক্লুডিং দোজ হু আর ভেরি নিয়ার টু আল্লাহ, নিয়ার টু দ্য আরশ, তারাও কিন্তু আমাদের বিলিভারদের জন্য কনস্ট্যান্টলি দোয়া করে যাচ্ছে। মানে আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে আসলে এই কথাটা কেউ খুব একটা আলোচনা করতে শুনি নাই, যে এত ফেরেশতা বিলিভারদের জন্য দোয়া করে যাচ্ছে, এবং এটা হার্ড করে, এটা কোনো তফসিরে আসতে কোনো গল্প দিয়ে আসে নাই, এটা স্ট্রেট একদম হার্ড করে দেখা। ইয়েস দেয়ার আর মানে হাজার কোটি 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 যারা মানে মানে গোটা আকাশের উপর জায়গা মানে ঘিরে বসে আছে, তাদের ভারে মনে হয় মানে পৃথিবী আকাশ ভেঙে যাবে। এত লোকজন, এত মানে লোকজন বলতে এত ফেরেশতা, তারা কিন্তু আল্লাহকে তাসবিহ করতেছে, তাহমিদ করতেছে, এট দ্য সেম টাইম সিকিং ফরগিভনেস, অলওয়েজ তারা আল্লাহ আমাদের জন্য ফরগিভনেস প্রে করতেছে। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, যারা পৃথিবীতে আছে আল্লাহ তাদের মাফ করে দাও, পৃথিবীর মানুষকে মাফ করে দাও, মাফ করে দাও। এবং হয়তো এগুলো মাফ করে দেয় কথাটা, এদের দোয়াটা কাজে লাগে বলেই হয়তো আমাদের পৃথিবীতে এত নাফরমানি হচ্ছে, সাথে সাথে তাদের ঠাটা পড়তেছে না, যে এই যে আমাদের ভিতরে করে যে অন্যায় হইতেছে, এত অন্যায়, তারপরে আল্লাহ তার চাইলে তো মনে হয় যেন গোটা পৃথিবী উল্টে দিতে পারতেন, সবগুলোকে উল্টায় একবার সেই দিন একটা দিতে আগুন দিয়ে উড়াই দিতে পারতেন, সবগুলোকে মেরে ফেলে দেবো, কারোর থাকা দরকার নেই, এভরিওয়ান শুড ডাই, অল যারা বেঈমান সবগুলোকে একবারে উড়াই দেবো, করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ ডিডন্ট ডু দ্যাট বিকজ অফ সেই আল্লাহ সময় দেন, এতে ফেরেশতারা হয়তো বলতেছে গিভ দেম সাম টাইম, তারা হয়তো বুঝবে, হয়তো একদিন বুঝতে পারবে। একটু মানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা ইজ মার্সি, এন্ড এঞ্জেলদের সবকিছু ঘিরে আছে, এবং
আল্লাহ তাআলা মার্সি অলওয়েজ ডমিনেটস, আল্লাহ মার্সিফুল হওয়ার জন্য আমরা এখনো বেঁচে আছি। তো আরেকটা হচ্ছে হলো এই ধরনের আয়াতগুলো ইটস এ কনসোলেশন, যেহেতু মাক্কি সূরা, এই ধরনের আয়াতগুলো ছিল প্রফেসরের জন্য এবং কোম্পানিদের জন্য এক ধরনের মানে মানে কনসোলেশন, এক ধরনের তাদেরকে মানে উৎসাহ দিত যে মানে এই মক্কায় যখন খুব দুর্বিষহ দিন যাচ্ছে, অত্যাচার হচ্ছে, তখন এই বয়সে আরেক সান্ত্বনা দেওয়া হচ্ছে যে ডো নট ওয়ারি, তোমাদের জন্য পৃথিবীর আকাশের উপরে যত ফেরেশতা আছে ইনক্লুডিং আপ টু দ্য আরশ, সবাই কিন্তু is making dua for you. Everyone dua for your forgiveness, for your, so that you go into Jannah, যাবা তোমরা। প্রত্যেকের জন্য ইয়ে করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, even including somebody who is near the arsh। এবং একটা খোঁজার চেষ্টা করলাম যে তাদের তাসবিহ এবং তাহমিদ, তার এক্সাক্ট ওয়ার্ডিং কি আছে, কোনটা কি বলে তারা বলে, এরকম ডকুমেন্ট আছে কিনা। দেখলাম অনেক রকম গল্প আছে, কিন্তু ওটা আমি আর আসি নাই, এদের এগুলো আমার কাছে পড়তে গিয়ে কষ্ট হয়েছে। কিন্তু যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে তাসবিহ তাহমিদ বলতে গেলে যে দোয়াগুলো আসে সেটা হচ্ছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দ, এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের জিকিরগুলো ইজ, আমি বলবো, অ্যাঞ্জেলিক। মানে এঞ্জেলরাও এই ধরনের যেটা বলতেছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ আজিম, তারপরে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সুবহান আল্লাহ আজিম, আলহামদুলিল্লাহ, এই ধরনের শব্দগুলো, এই ধরনের জিকিরগুলো ইজ এঞ্জেলিক। তারা কিন্তু এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে সারাক্ষণ 24 ঘন্টা, তারা আল্লাহ চারিদিকে ঘুরতেছে, চারিদিকে বলতেছে, আকাশে চারিদিকে সবসময় এই কথাগুলো বলে যাচ্ছে। তো আমরা যখন এই দোয়াগুলো, এই জিকিরগুলো করি, এগুলোকে বলা হচ্ছে এঞ্জেলিক দোয়া, মানে এঞ্জেলদের মানে বলা ভাষা আমরাও বলে যাচ্ছি। মানে এটা কত, মানে এটার জন্য ভ্যালু, এই জন্য এই ধরনের দোয়াগুলোর যখন কেউ ফজিলত গুলো দেখে, দেখবে যে এই ধরনের জিকির গুলো ফজিলত ভেরি হাই, বিকজ উই আর ইন সিঙ্ক উইথ দ্য মালাইকার সাথে, ইন সিঙ্ক হয়ে অ্যাজ ইফ আমরা বলে যাচ্ছি, মালাইকারা সব বলতেছে, আমরাও বলতেছি, এবং আমরাও আমাদের জন্য মানে ক্ষমা প্রার্থনা করতেছি। মালাইকা ক্ষমা প্রার্থনার দরকার নেই, তারা তো পাপ করে না, এই জন্য তারা বলেন আল্লাহ আমাদের মাফ করে, তা বলে না, বলতেছে ফরগিভ দোজ পিপল অন প্ল্যানেট আর্থ, ওদের যে বিলিভার আছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের নিজেদের দরকার পড়ে না। এবং ওই দে বিলিভ ইন হিম কথাটা আমি যখন একটু স্টাডি করলাম, একটু দেখছি জিনিসটা, যে দে যেখানে যে বললো, যেখানে যেটা আয়াতে আসলো ওয়ায়ুমিনুনা বিহি, দে বিলিভ ইন হিম, হাউ কাম দে কুড বিলিভ, যেটা বিলিভ করতে গিয়ে যেটা আসছে যে মানে এই যেখানে যেটা করলাম যে এঞ্জেলস ডোন্ট হ্যাভ ফ্রি উইল লাইক হিউম্যানস অর জিন, দে ডোন্ট সিন, তাদের কোনো ফ্রি উইল নাই, তারা কোনো সিন করে না। কিন্তু এর মানে এই না যে তাদেরকে যে আল্লাহকে সারাক্ষণ তাসবিহ করতে হবে, তাহমিদ করতে হবে, এটা তাকে বন্দুকের মুখে করা হয়েছে, তা কিন্তু না। ওইটা তাদের ভিতরে, তাদের উইলিংটা এত, মানে তারা এই কাজটাকে তারা এত মানে মানে ইন্টারনাল করে ফেলছে, তাদের এতটা ভিতরে ঢুকে গেছে কাজ করার স্পৃহাটা, তাদের এইটা বলতে, করতে বা প্রসেস করতে তাদের কোনো অন্য কোনো বাধা হয় না। এখানে তাদেরকে মানে এমন না, তাদেরকে মানে কোর্স করা হয়েছে, তাকে ও তারা আল্লাহকে জানে, আল্লাহকে বিশ্বাস করে, এবং তার মনে প্রাণে তারা আল্লাহকে, তারা আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর সব ইয়ে করতেছে। এই জন্য বলা হচ্ছে দে স্টিল বিলিভ, যে ইভেন এত নিয়ারনেস থাকার জন্য, এত নিয়ার থাকার জন্য কিছু অংশ তাকে মানে বিলিভ তাদের করতে হচ্ছে, একদম মানে রোবট না। এই ইয়েগুলো এমন একদম রোবটিক, এখানে দেখে বোঝাচ্ছে যে তারা একদম রোবট না। তাদেরকে বলা হচ্ছে তারা কিছু বোঝেও না, কেন করতেছে, সেজদা করে যাচ্ছে, দে ডোন্ট নো ওয়াই দে ডুইং সেজদা, বা কেন তারা তাহমিদ করতেছে, বিকজ তাকে শিখাই দেওয়া হয়েছে তারা একটা রোবট, এআই, হ্যাঁ সারাক্ষণ করতেছে না। they have the senses, the sense বলতেছে আই বিলিভ ইন দ্য লর্ড, আল্লাহকে আমি বিশ্বাস করি বলেই, আমি দেখতেছি বলেই তাদের উপলব্ধি অনেক বেশি, কিন্তু তার উপলব্ধি, তার সেন্স কাজ করতেছে, এন্ড দে আর ডুইং অল দিস আউট অফ হিজ সেন্স থেকে তারা অ্যাডমিট করতেছে, সাবমিট করতেছে, এবং তারা তাসবিহ করে যাচ্ছে। সেন্সটা বড় স্ট্রং, আমাদের সেন্সটা অতটা স্ট্রং না, বিকজ আমরা দেখি নাই, তারা দেখতেছে বলে সেন্সটা ভেরি স্ট্রং, কিন্তু তারা সেন্স নিয়ে তাদের নিজের সজ্ঞানে তারা কিন্তু এই কাজগুলো করে আছে। পরে আমি দেখলাম যে মানে এই ধরনের যে এঞ্জেলরা আমাদের জন্য দোয়া করে, সেটার অনেক হাদিস অ্যাক্টিভিটি আমরা হাদিস দেখতে পাই ইন্টারেস্টিংলি। সেটা হচ্ছে যেমন এই যে আমাদের একটা গ্যাদারিং হচ্ছে, এই যে একটা গ্যাদারিং হচ্ছে, যেখানে আল্লাহ বই নিয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ জিকির হচ্ছে, বুক অফ আল্লাহ নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো দেখাচ্ছে যে এগুলো এঞ্জেল সারাউন্ড, ফেরেশতাদের ঘিরে ধরে তাদের জন্য দোয়া করে। So angels surrounding gatherings of zikr, যেখানে আল্লাহর রিমেম্বারেন্স হচ্ছে, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা, সেগুলো এঞ্জেলরা দেখে এবং জিকির করে, এটা আমরা জানি। এঞ্জেলস প্রে ফর দ্য স্টুডেন্টস অফ নলেজ,
যারা নলেজের পক্ষে মানে মানে জ্ঞান অর্জনে যারা বেড়ে যাচ্ছে তাদের জন্য ফেরেশতারা মানে দোয়া করে, যারা এই জ্ঞানের পথে বেরোয় গেছে তাদের জন্য আল্লাহ, the angels will lower their wings in the great pleasure with one who seeks knowledge. এটা প্রিয়ার কথা, হাদিসে এগুলো আছে। তার মানে এখানে হিউম্যানস অ্যান্ড এঞ্জেল ইন্টারাকশন ইন পজিটিভ ওয়েতে দেখতেছি গ্যাদারিং এ দে আর ইনভলভ হয়ে আছে টু বি আমাদের এই গ্যাদারিংটাকে আল্লাহ মানে তারা মানে মানে সুপারিশ করতেছে, লুক অ্যাট দিস পিপল ডুইং জিকির অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা and Allah forgive these people. আবার যারা এই এরা আল্লাহর দ্বীনের জন্য এই নলেজ শিক্ষার জন্য তারা কষ্ট করে যাচ্ছে, আল্লাহ মেক দ্যাট মানে এই ওয়ে অফ মানে টু জান্নাহ ইজি ফর দেম। অথবা আছে যারা angels send blessings upon them who wait for salah, যারা নামাজ থেকে নামাজে যাওয়ার জন্য ওয়েট করতেছে, একটা নামাজ থেকে আরেকটা নামাজে ওয়েট করে, তাদের জন্য এঞ্জেলরা ব্লেসিং করে। তারপরে আছে angels who pray for one who visits sick, যারা অসুস্থ মানুষ দেখতে যায় তাদের জন্য কিন্তু কি বলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, যারা অসুস্থ মানুষকে দেখতে যায় তাদের জন্য এঞ্জেল দোয়া করতে থাকে। আবার আছে angels say amin after believer makes a দোয়া, এঞ্জেলস আমিন বলে, মানে আমি যদি কোনো একটা বিলিভারের জন্য দোয়া করি ইন হিজ অ্যাবসেন্স, ও আল্লাহ অমুক ভাইকে তুমি একটা চাকরি দিয়ে দিও, ও আল্লাহ অমুক ভাইকে তুমি একটা তার অসুস্থ ভালো করে দিও, ওরা বলে ওটা আমি। কেননা এই লোকটা যে একজন লোক তার একটা অনাত্মীয় লোকে বিলিভারের জন্য সে সিনসিয়ারলি দোয়া করতেছে, ফেরেশতা লাইকস দ্যাট থিং, ওয়াও দিস, এই লোকটা তাকে মানে 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 বিনা স্বার্থে সে তার একটা ভাইয়ের জন্য দোয়া করতেছে, এন্ড দে অলসো সে আমিন উইথ দ্যাম। তার মানে এঞ্জেলরা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং দে আর মানে পজিটিভ আমাদের কোনো অ্যাক্টিভিটিকে দে আর মানে দে আর সুপারিশ করে যাচ্ছে, তাদের দোয়াগুলো অ্যাড হচ্ছে, আমাদের ভালো কাজগুলো ইজ বিং অ্যাম্পলিফাইড বাই দ্য এঞ্জেলস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লুক অ্যাট দিস পারসন, লুক অ্যাট দিস পিপল, লুক অ্যাট দিস পিপল, লুক অ্যাট হোয়াট দে আর ডুইং, এদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সুতরাং এখানে আমি আজকে পড়তে গিয়ে দেখলাম ইটস সাচ এ গুড, মানে একটা আনন্দের জায়গা, একটা বিলিভারদের জন্য একটা সাংঘাতিক একটা খুশির জায়গা, যে এখানে মানে এভরিবডি ইজ অন আওয়ার বিহাফ, আমাদের জন্য দে আর ওয়ার্কিং, তারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আচ্ছা, তারপর যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে যেহেতু কথাটা আসলো আরশ মানে কি, আরশ মানে যেগুলো কিছু আছে যেগুলো মুতাশাবিহাত, এগুলো এক্সপ্লেন করা কঠিন। আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশে উঠে যান, দুটো শব্দগুলো বুঝতে খুব কঠিন লাগে, যেমন একটা হচ্ছে কুরসি, আলোচনা করছি, আল আরশ এগুলো নিয়ে মানে ফুটস্টুল অথবা থ্রোন এটা মানে বেশ বেশ কিছু কথাবার্তা হয়, যেটা ফিকুল আকবর থেকে আমি আলোচনা করছি একসময় বইটাতে, ফিকুল আকবর আবু হানিফার, সেখানে এইগুলো আলোচনা করা হচ্ছে। যেগুলো নিয়ে আমরা যেটা বলবো যে এগুলোর আমরা মানে এগুলো দেখাচ্ছে যে এই কুরসি হচ্ছে হলো মানে বিশাল সাইজের, 7 আসমানের চেয়ে মানে ইনফিনিটলি বড় কুরসি, আরশ কুরসির তুলনায় ইনফিনিটলি বড়, বিশাল বড় এর তুলনায়, এবং তারপর আল্লাহ আসছে। সুতরাং এখানে আমার যে কখনো চিন্তা করো না আরশ মানে একটা মনে হচ্ছে ছোট একটা কার্পেট নাকি ম্যাজিক কার্পেট কিনা, অথবা কুরসি মানে একটা চেয়ার, একটা সিংহাসন কিনা, আল্লাহ তাআলা কি সিংহাসনে বসে একটা কার্পেটের নিচে বসে আছেন, এই ধরনের চিন্তা করা যাচ্ছে না। বিকজ কার্পেটকে চারদিকে 4টা ফেরেশতা কার্পেটটাকে ম্যাজিক কার্পেটের মধ্যে উড়ায় নিয়ে যাচ্ছে, নো, ওরকম চিন্তা করা যাচ্ছে না। উই শুড নট বি থিঙ্কিং ইন দ্যাট, যেহেতু আল্লাহ বলছেন দ্যার ইজ আ আরশ, দ্যার ইজ এ কুরসি, এইগুলো ওইভাবে বিশেষ করতে হবে। আমরা ওই মানে এটার এগুলোর মানে ডিটেল আমরা এই পৃথিবীতে বুঝতে পারবো না, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমাদের চিন্তার বাইরে। কিন্তু সেখানে বিশ্বাস করতে হবে যে কুরসি, যে আরশ, এবং তার উপরে আল্লাহ আছেন, এবং এইগুলো সব ইনফিনিটলি লার্জ, মানে বিশাল বড়, এটা আমাদের কল্পনা, সবগুলো বিশাল বড়। একটা হাদিস আছে যেটা আমরা জানি, the 7 heavens compared to kursi is like a ring thrown into vast plain, and a kursi in relation to arsh is like a ring thrown in vast plain, মানে একটা মরুভূমির ভিতরে একটা আংটি ফেললে যেটা হয় সেটা হচ্ছে মানে আকাশের তুলনায় কুরসি, আবার কুরসিকে যদি কুরসি যদি আরশের সাথে কম্পেয়ার করা, ওটা ওরকম বড় দেখাবে। মানে এটা আসলে আমাদের সবগুলো কল্পনার বাইরে চলে গেছে, আমাদের ওইরকমই রাখলেই ভালো হয়, কল্পনার বাইরে চলে গেছে। ইন এনি কেস আল্লাহ তাআলা ওই উপর থেকে, আরশের উপর থেকে, মানে যদি বলা আল্লাহ কোথায়, সবাই বলা, কেউ যদি বলার চেষ্টা আল্লাহ কিন্তু আমার পাশেই আছে, তা কিন্তু না। আল্লাহ ইজ নট beside me, Allah is not in my room, Allah is not walking with me, no, but what he's doing, ওয়াসি'তা কুল্লি শাইইন ওয়া রাহমা ওয়া ইলমা, আল্লাহ হ্যাজ, এই যে যদি এটা বলা হয়, এটা যদি ইউনিভার্স হয়, এটা যদি ইউনিভার্স হয়, এটা যদি আমাদের পৃথিবী আকাশটা মানে 7 আসমান পৃথিবীটা হয়,
পুরো জায়গাটাই ঘিরে বসে আছে আল্লাহর মার্সি, আল্লাহর রহমা, আল্লাহর নলেজ। আল্লাহ আছে উপরে, এই আকাশের উপরে কোন এক জায়গায়, 7 আসমানের উপরে কোন এক জায়গায়, আর সেখান থেকে উইথ হিজ মার্সি অ্যান্ড নলেজ দিয়ে পৃথিবীটাকে উনি বাঁচায় রাখছেন। পৃথিবীর সম্বন্ধে সবকিছু জানেন, প্রত্যেকটা মানে মানে ইঞ্চি ইজ আন্ডার এই মানে এই ব্লুটুথের ভিতরে চলে আসছে, বা এই ইজ আন্ডার দ্য নলেজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, and every centimeter of the earth, of the planet, is running, is surviving because of the mercy of Allah subhanahu wa ta'ala. Allah ta'ala somehow is giving every inch or every centimeter of the universe whatever is needed. Allah ta'ala রেডি করে রাখছে, যার খাওয়া, যার রিজিক, যা থাকা দরকার, যেভাবে চলবে সেটা সবগুলোই মানে স্মুথলি চলে আসতেছে, because of his mercy, and he knows everything. এই আকাশ বাতাসে যা আছে নাকি সবকিছু উনি জানেন, বিকজ এখানে বলা হচ্ছে যে ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লি শাই ওয়া ওয়াসিআত কুল্লি শাই রাহমা ওয়া ইলমা, আল্লাহ এর মাধ্যমে সবকিছু জানেন। তো ফেরেশতারা কিন্তু বলতেছেন যে মানে মানে এইভাবে বলতেছেন, ফেরেশতারা কিন্তু মানে ব্লাইন্ড চেক দেন, লেখে না, খেয়াল করতে হবে। ফেরেশতারা বলতেছে যে মানে তাদের তুমি মাফ করে দাও যারা বিশ্বাসী করে, এবং তুমি ও আল্লাহ সবকিছু দেখো এবং জানো, তোমার মার্সিতে চলে, শুধু মাফ করে দাও। তার মানে হি ইজ সেইং যে ইউ নো এভরিথিং, এই পৃথিবীতে কি ঘটতেছে, কার কি, কে কি করতেছে, কে কি বলতেছে, কে কি, মানে ইউ নো এভরিথিং। সুতরাং এদের ভিতরে যারা কন্ডিশন দিয়ে দিচ্ছে, তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা, যারা তোমাকে রিপেন্ট করে এবং তোমার পথে চলে, তোমার পথকে ফলো করে, তাদেরকে ক্ষমা করে দেয়। ফ্রি না, এটা কিন্তু এই যে অ্যাড করে দিচ্ছে, এটা সবাইকে মাফ করে দাও সেটা বলে না, মাফ করে দাও তাদেরকে যারা রিপেন্ট করে, ক্ষমা প্রার্থনা করে এবং তোমার পথে চলার চেষ্টা করে, গোজ অন ইউর ওয়ে, ফলো ইউর ওয়ে, তাদেরকে দাও। সুতরাং এটাকে ফ্রি দেয় না যে সবার জন্য মাফ করে দিচ্ছে, তাই না। মার্সিটা সবার জন্য আছে, মার্সিটা সবাইকে, খারাপ কাজ করলে সাথে সাথে ঠাটা পড়ে না, মার্সিটাকে দেওয়া হচ্ছে। যে খারাপ কাজ করতেছে সে হয়তো আল্লাহর মার্সিটা পাচ্ছে, বিকজ রহমা দিয়ে ইজ গিভিং মার্সি টু এভরিওয়ান, কিন্তু আলটিমেটলি ক্ষমার যোগ্য তারা হচ্ছে না। এখানে ক্ষমা করতে গেলে মানে তারা টুটা দিয়ে দিচ্ছে ফেরেশতারা, যে তারা জানে যদি রিপেন্ট না করে, আল্লাহর পথে না চলে, তাহলে কিন্তু আসতেছে না, তাহলে কিন্তু আর এই ক্ষমার ইয়েটা, যে প্রেসক্রিপশন তাদের ফিট করবে না। সো উই নো দ্যাট এখানে একটা ওরাও একটা ফেরেশতারাও একটা ইয়ে রেখে দিছে, একটা ক্লজ রেখে দিছে, ফ্রি, মানে সবার জন্য আল্লাহ সবাইকে তুমি মাফ করে দেবে সেটা বলা হয় না। বিশ্বাসের ভিতরে যারা ডিপেন্ড করবে এবং তোমার পথে চলবে তাদেরকে। তারপর আল্লাহ বলতেছেন, দোয়াটা এক্সটেন্ড হয়েছে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনি, ও আল্লাহ তাদেরকে তুমি মানে অ্যাডমিট করো জান্নাতুল আদন, জান্নাতুল আদনে তাদেরকে তো অ্যাডমিট করো, তাদেরকে এন্টার করো, আল্লাতি ওয়াআদতাহুম, যেটা তুমি তাদেরকে প্রমিস করছিলা, ওয়াদা করছিলা, সেটা তুমি তাদের দিয়ে দাও। ওয়ামান সালাহা, ও বাবা, এন্ড ওয়ামান এন্ড দ্য রাইচাস কে দাও, এবং এন্ড দ্য রাইচাস মিন আবাইহিম, ফ্রম দেয়ার ফাদার্স। বাপরে বাপ, এখান থেকে বিরাট জিনিস অ্যাড হয়ে গেছে, যে তাদেরকে তুমি যাদেরকে তুমি মানে ভালো মানে জান্নাতে আদেনের যাদের প্রমিস করছে ও আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতে আদেন দাও। এবং শুধু তাই না, তার সাথে তাদের পিতৃপুরুষ যারা আছে, পিতৃপুরুষের ভিতরে যারা সালেহ রাইচাস, সবাই না, পিতৃপুরুষ যারা সালেহ, তাদেরকে তুমি জান্নাত দাও। ও আজওয়াজিহিম, তাদের স্পাউসদের দিয়ে দাও, স্পাউসের ভিতরে যারা সালেহ, স্পাউসদের। ওয়া যুররিয়াতিহিম, এবং সালেহ যুররিয়া, তার মানে মানে নেককার বাচ্চারা যারা আছে, ডিসেন্ডেন্ট যারা আছে, ছেলে নাতি পুতি সব আসতে পারে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, সার্টেনলি ইউ আর আজিজ এন্ড ইউ আর হাকিম। এটা ইন্টারেস্টিং যে এখানে মানে এই ফেরেশতার দোয়ার ভিতরে দেখা যাচ্ছে এখানে মানে মানে ফ্যামিলি ঠাইটা চলে আসছে অটোমেটিক্যালি। মানে এখানে বলা হচ্ছে শুধু একজন বিলিভারই যাবে না জান্নাতে চেষ্টা করতে, সে দে আর প্রেইং নট অনলি বিলিভার টু গো, বিলিভারের ফ্যামিলিটাও এখানে ইনক্লুড করা হচ্ছে। ও আল্লাহ, মানে এখানে ফ্যামিলি টাইজ মানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, যে ফ্যামিলি টাইজ ঠিক থাকলে, একজন বিলিভার খুব ভালো থাকলে, মানে ফ্যামিলি মেম্বার একজন খুব ভালো নেককার মানুষ হলে, দ্যার ইজ এ চান্স, যদি বাকিরা সালে হয়, সবার ফ্রি পাচ্ছে না, দে ওয়ার রাইচাস ছিল কিন্তু মিস্টেক করে গেছে কিছু, বাট ইন জেনারেল রাইচাস,
তাদের কিছু আশা থাকে, কারণ এখানে কিন্তু দোয়া হচ্ছে তাদের জন্যই যে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে আদন দাও, তার সাথে তাদের পিতৃপুরুষকে দাও, তার স্ত্রীদের দাও, তার ছেলে মেয়েদের দাও। ফ্যামিলি চলে যাচ্ছে এখানে, ফ্যামিলি জিনিসটা চলে আসতেছে। তো এখানে একটা লেটস লুক ডিগ ইনসাইড কি কি আলোচনা দেখলাম এখন এখানে জান্নাত আদন, এটা নিয়ে আমি একটু চিন্তা করলাম যে এটা মানে জান্নাতুল ফেরদাউস বলা হলো না কেন? মানে তাদের, আমরা সবসময় বলি যখন চাবা, প্রফেসর বলছেন when you ask for something always ask for জান্নাতুল ফেরদাউস, কিন্তু এখানে তারা জান্নাতুল ফেরদাউস কথাটা বলে নাই। তো এখানে যে নামগুলো আসছে এখানে কোরআনের ভিতরে, জান্নাতের যে নামগুলো কয়েকটা আমি লিখছি, সেটা জান্নাতুল ফেরদাউস আকারে আছে, জান্নাতুল নাইম আকারে আসে, জান্নাতুল আদন যেটা এখন দেখতেছি, জান্নাতুল মাওয়া অথবা জান্নাতুল খুলুদ। এগুলো যদি চিন্তা করেন, নাইম, আদন, মাওয়া, খুলদ, এগুলো সবগুলো মানে কিন্তু কাছাকাছি। মানে যেটা ইটারনিটি সেটাই এভারলাস্টিং, সেটাই ডিলাইটফুল, সেটাই রিফিউজের জায়গা। মানে এটা আলাদা করা খুব কঠিন, মানে গুণগত দিক দিয়ে আলাদা করা খুব কঠিন। কেউ যদি বলে যে জান্নাতুল খুলুদ মানে জান্নাত অফ ইটারনিটি, আবার জান্নাতুল আদন মানে জান্নাত অফ এভারলাস্টিং স্টে, এটাও ইটারনিটি দেখাচ্ছে। ঠিক আছে, ইটারনিটি যদি হয় এখানে কি বোরিং হবে না ডিলাইটফুল হবে? অবশ্যই ডিলাইটফুল হবে। তার মানে এইগুলো নামগুলো মানে ইন্টারচেঞ্জেবল মনে হয়, কিন্তু আলটিমেটলি এই সবগুলোর উপরে বসে আছে জান্নাতুল ফেরদাউস, যেটা হয়তো র্যাঙ্ক, একটা র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিং এর মানে এই সবগুলো ক্যান গো সামবডি ফ্রম জান্নাতুল আদন থেকে উঠে যেতে পারে জান্নাতুল ফেরদাউস, ওভার টাইম দে ক্যান ক্লাইম্ব আপ, যেতে পারে। এবং আল্লাহ তাআলা যে এই যে প্রমিস করছেন, যেটা বলেছেন যে জান্নাতে তুমি প্রমিস করছো, প্রমিসটা কোথায় আছে? একটা আয়াত পেয়েছি আমি, সেটা প্রমিসটা দেখতে পাচ্ছি সূরা তাওবার 72-এ। আল্লাহ বলতেছেন, আল্লাহ হ্যাজ প্রমিসড the believing men and believing women gardens beneath which rivers flows and wherein they abide eternally, pleasant dwellings in the gardens of perpetual residence। এই যে মানে এখানে একটা আয়াতে দেখাচ্ছে তাওবাতে আল্লাহ তাআলা বলতেছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করতেছেন যে আল্লাহ বিলিভারদের ওই জান্নাতে আদন দিবেন, ওটা বসে আছে। সুতরাং এই দোয়াটা, এই কথাটা এখানে আছে যে আল্লাহ প্রমিস করতেছেন, আর এখানে বলা হচ্ছে হোয়াট এভার আল্লাহ ইউ হ্যাভ প্রমিসড টু দ্য বিলিভার্স, তাদেরকে ওই জান্নাত দিয়ে দাও। কিন্তু তার সাথে তাদের বাপ মা, আত্মীয় স্বজন, বাপ মা, স্পাউস এন্ড ছেলে মেয়েদেরও, তারা যারা সালেহ এবং দোজ, তাদেরকেও তুমি জান্নাতুল ফেরদাউস, তাদের সাথে জান্নাত দান করো। সো এখানে যেটা সিগনিফিকেন্ট মনে হলো যে এঞ্জেলসরা নট অনলি বিলিভার জন্য করতেছে, তারা শুধু মানে তারা ফ্যামিলিটাকেও ইনক্লুড করার চেষ্টা করতেছে। সো দ্য কনসেপ্ট রাইচিয়াস লিনিয়েজ ইজ এমফাসাইজ, মানে আমাদের ফ্যামিলিতে যদি মানে ভালো রাইচিয়াস লোক, বাচ্চা কাচ্চা ডেভেলপ করতে পারা যায়, রাইচিয়াস কেউ থাকে, দ্যার ইজ এ হোপ যে তার সুবাদে কোনো কিছু সুবিধা পাওয়া যেতে পারে, প্রোভাইডেড উই ট্রাই টু বি মানে ওয়ামান সালাহা, আমরা রাইচিয়াস হওয়ার চেষ্টা করছি। তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের কোনো দাদার নামে, আমার কারণে, আমার ছেলের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সামান্য শর্টকামিং থাকলে উই ক্যান গেট সাম হেল্প। মনে হচ্ছে এখানে এই দোয়া থেকে দেখা যাচ্ছে উই ক্যান গেট সাম হেল্প, বিকজ এঞ্জেলসটা শুধুমাত্র রাইচাস লোকের জন্য দোয়া করতেছে না, সে চাচ্ছে যে তার পরিবার সহ মানে পুরো বংশই যাতে মানে জান্নাতে প্রবেশ করতে পারে, সেটা দৌড়াদৌড়া করতেছে। মানে দে আর অলসো ফ্যামিলি ইউনিটটাকে রাখার চেষ্টা করতেছে, যেটা এখানে এই দোয়ারে দেখা যাচ্ছে যে তারা বলছে ফ্যামিলিটাও আসুক, কিন্তু তাদের মধ্যে যারা সালেহ, কিন্তু এটা কন্ডিশন দেওয়া আছে, সালেহ হতে হবে। এবং সূরা তুরে এরকম কথা আরো আসছে, যেমন সূরা তুরে লেখা আছে, সূরা তুরে 21 নম্বর আয়াতে, and those who believed and whose descendants followed them in faith, যারা বিশ্বাস করছে, যার ফল তাদের উত্তরসূরি, যার বংশধর বিশ্বাসী ছিল, we will join them in their descendants, তাদেরকে ওদের সাথে এক করে দেওয়া হবে, and we will not deprive them of anything of their deeds। মানে এখানে দেখা যাচ্ছে যে এখানেও দেখা যাচ্ছে তুরে 21 নম্বরে দেখানো হচ্ছে যে আল্লাহ তাআলা আরেকটা জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ তাআলা অবশ্যই বিশ্বাসী জন এবং বিশ্বাসীদের বংশধরকে একত্রিত করে দেবেন। They will stay together, they can live together in Jannah, তারা এই অপশনটা আছে। So we and our family will be staying together
এটা একটা অপশনটা এখানে আছে, এই সূরা তুর 21 নম্বর দেওয়া আছে। এবং এই বেসিসে ফেরেশতা এই একই এই যেহেতু আল্লাহ তাআলা is willing to be believers be attached to be with their family, তো এটা ফেরেশতারা জানেন, এই জন্য হয়তো তারা তার দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদেরকে, তাদের বংশধরকে, তার উত্তরসূরি পূর্বসূরি এবং তার ওয়াইফস সবাইকে নিয়ে একসাথে তাদেরকে তুমি থাকার সুযোগ করে দাও জান্নাতে। খুবই ইন্টারেস্টিং একটা দোয়া, খুবই ইন্টারেস্টিং, যে এটা আসলে ফ্যামিলি টাইজটা লোক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এখন, যে এটা 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 হলে তার এই 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 টিকিটটা পাওয়া যাচ্ছে না। আমার সাথে আমার ফ্যামিলি টাই ঠিক না থাকলে তাহলে সে তো আমার জন্য ইয়ে করবে না। আমি যদি আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে, আমার বাবার সাথে, আমার চাচার সাথে, আমার এদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, এটা যদি রাইচিয়াস হয়, তাহলে তো সে মানে সে আমার জন্য রেকমেন্ড করবে না। হয়তো থাকলে হয়তো করতো, ও আমার চাচা, আমার ইয়ে কিনা চাচার সাথে সম্পর্ক খুবই ভালো, হি উইল বি আমার ভাতিজার জন্য একটু করে দেন, ভাতিজাকে নিয়ে আসো, আল্লাহ তাআলা মাফ করে দাও, আমি চলে আসছি উপরে, লেট হিম কাম টু জান্নাহ উইথ মি। তো এটা এই ধরনের অপশনটা চলে আসতেছে। উই নিড উসিলা দরকার আমাদের এই কোরআনে, এই ইসলাম ওই ইয়েতে, এই আখিরাতে বাঁচতে গেলে যত উসিলা থাকা সম্ভব। অবশ্যই আমাদের আমাদের আমল, যার যার আমল তার তার করতে হবে, কেউ কারো সিন বহন করে না। কিন্তু এখানে একটা অপশন তৈরি হয়েছে যে ইফ আই হ্যাভ এ গুড ফ্যামিলি মেম্বার, they can help me, they can be of help to in the day of judgment, তাদের রিকমেন্ডেশন গুলো কাজে আসতে হবে। কারণ আল্লাহ বলতেছেন যারা বিশ্বাসী তাদের তাদের জুরিয়া কে, তারা কিন্তু জুরিয়া অবশ্যই তাদের ফলো ফেথফুল হতে হবে, মানে জাস্ট মানে ডিসেন্ডেন্ট হলেই হচ্ছে না, ডিসেন্ডেন্ট কিন্তু তারা মানে ভালো মানুষ, মামান সালাহ, যারা সালেহ মানুষের সম্বন্ধে সেই কাজগুলো তারা করে গেছে, এবং তারা কিন্তু মানে একসাথে হওয়ার সুযোগ তারা পাবে। এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে সূরা আর রাদ 23-24-এ ইন্টারেস্টিং আরো কিছু আয়াত দেখতে পাওয়া যায়। আর রাদের 23-24-এ এখানে বলা হচ্ছে দ্য গার্ডেন্স অফ পারপেচুয়াল রিলিজিয়ন, যারা তো আদম দেওয়া হবে, দে উইল এন্টার দেম উইথ হুএভার রাইচিয়াস অ্যামং দেয়ার ফোরফাদার্স অ্যান্ড দ্যার স্পাউসেস অ্যান্ড দ্যার ডিসেন্ডেন্টস। এখানে বলা হচ্ছে যে আসলে একই কথা বলা হয়েছে যে জান্নাতে প্রবেশ করবে রাইচিয়াস লোকজন, তার পিতা, তার স্পাউস, তার ডিসেন্ডেন্টস, তার প্রবেশ করবে। এবং এঞ্জেলস অন দ্য গেট উইল সে, গেটে যারা এঞ্জেল থাকবে তারা বলবে কি, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার, সালাম তোমাদের প্রতি, তোমার যারা তুমি ধৈর্য ধরে এই পৃথিবী তোমরা পার হয়ে আসছো, এসে তোমার সাকসেসফুল হচ্ছ, তুমি তোমার 14 গোষ্ঠী আসতেছো, ঢুকতেছো, গেটে ঢুকতেছো, তাদেরকে খুশি হয়ে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যে সবর করে এই এই পৃথিবীর এই ঝামেলাটাকে পার হয়ে এই সাকসেসফুলি তোমরা এই গেট দিয়ে আসতেছো, তোমাদের মানে 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 কি বলবো, মাবরুক এক ধরনের, ফানিমা ঐক্যবাদ্দার, এটা কি সুন্দর তোমার একটা জায়গায় তোমরা আসতেছো, ঢুকতেছো, পিস পিস, সালাম সালাম সালাম, তাদের মানে অনবরত তারা এই বলতে থাকবে আর কি। কিন্তু এখানেও তাই, এখানে দেখা যাচ্ছে যে তারা জান্নাতে আদিন ঢুকতেছে, কারা ঢুকতেছে, বিশ্বাসী ব্যক্তি এবং তার আবা এবং তার আজওয়াজ, আওয়াজ জুরিয়া, সবাই আসতেছে, সবাই ঢুকতেছে একসাথে। ভেরি হোপফুল একটা জায়গা এখানে। ফ্যামিলি টাইজটা এখানে লুকস লাইক ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাস থেকে ফ্যামিলি টাইজটা চলে আসতেছে খুব স্ট্রং, যে মানে আমি আমার ছেলে মেয়ে বা সবার সাথে সম্পর্ক রাখা এবং প্রত্যেকে ওয়াসিহা করা ফর মানে গেটিং টু বি সালেহ পারসন, ভালো মানুষ থাকার চেষ্টা করা। তাহলে আমাদের টিম ওয়ার্ক হতে পারে, টিম ওয়ার্ক হিসাবে আমরা একে অপরকে হেল্প করতে পারবো ইন 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 গেটিং ইনটু জান্নাহ। তারপর ওরা দোয়া করতেছেন ওয়াকিহিমুস সাইয়্যাত, ও আল্লাহ প্রোটেক্ট দেম ফ্রম সাইয়্যাত, ফ্রম ইভিল, প্রোটেক্ট দেম ফ্রম ইভিল, বলতে ইভিল মানে এটা হচ্ছে ইভিল করে মানে দ্য কনসিকুয়েন্সেস অফ ইভিল, মানে মানে খারাপ কাজ করার পরিণতি থেকে তাদের রক্ষা করো। এখানে খারাপ খারাপ থেকে রক্ষা করো মানে খারাপ কাজের পরিণতি থেকে রক্ষা করো। ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়ামান তাকে সাইয়্যাত, এবং যারা মানে মানে দোজ হু আর প্রোটেক্টেড ফ্রম সাইয়্যাত ইয়াউমাইজিন, এই দিনে ফাকাদ রাহিমতা, সে আল্লাহর মার্সি পাবে, জালিক হল ফাউজুল আজিম, এবার ট্রুলি আলটিমেট ভিক্টরি। মানে এখানে খুব স্ট্রেঞ্জ একটা খেয়াল করতে হবে যে এখানে তারা একাধারে প্রফেসর দোয়া করলেন, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তাদেরকে তুমি জান্নাতে দাও। আবার কথা আসতেছে যে মানে রিডান্ডেন্টলি আবার বলা হচ্ছে তাদেরকে খারাপ কাজের ইয়ে থেকে রক্ষা করো, খারাপ কাজের পরিণতি থেকে রক্ষা করো।
মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কেউ যে সাইয়াত কারো কাছে থেকে যায়, মানে আমি যখন বিচারের মুহূর্তে যখন আমার মেজারমেন্ট আমার হবে, ওই সময় আসার আগ পর্যন্ত আল্লাহ যেন কোনো খারাপ কাজ না থাকে, কোন রকম ব্যাড দিয়ে আমার এরকম ব্যাড কোনো নোটেশন না থাকে। থাকলে সমস্যা হবে কি, ওইটা আটকে যাবে, ওটাই আটকে যাবে। আর যদি না থাকে, মানে ওটা যদি ওইগুলো থেকে বাঁচতে পারি আমি, তাহলে আল্লাহর রহমত তার জন্য আসতে থাকবে। মানে 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 ওটা এটা কি শেখাতে, এটা মানে একটা টেকনিক, মানে কি যে খারাপ থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো, তাহলে বেঁচে যাবো। আর বেশি বোঝা দরকার নেই এত। এই এই অনেক সময় মনে হয় যে এত কিছু বোঝা দরকার নেই, এত নামাজ, এত মানে জ্ঞান বুদ্ধি কোনোটাই দরকার নাই। জাস্ট ট্রাই টু বি সেভিং ইয়োর সেলফ ফ্রম ইভল ডিডস। ইভল ডিডটা কমানোর চেষ্টা করো। এখানে বলা হচ্ছে না যে অনেক মানে ভালো ভালো কাজের চেয়ে খারাপ কাজটা বিরত রাখাটা এখানে এখানে ইয়ে করা হয়েছে। বা যদি বলতে যে অনেক নেকি নিয়ে আসো, তা বলা হচ্ছে না। তুমি অনেক নেকি হয়তো কম থাকতে পারে, কিন্তু খারাপ কাজের বোঝাটা কম নিয়ে আসো, মিনিমাইজ করে আসো। কেন, যদি খারাপ কাজে বোঝাটা যদি প্রোটেক্ট করতে পারো, ইউ আর সাকসেসফুল, আর কিছু লাগে না, ইউ আর গুড। মানে এটা একটা একটা টেকনিক, এটা কি বেরোয় আসছে। সেভিং মানে খারাপ কাজের ওজনটা যদি কম থাকে বা সেফ থাকে, ভালো কাজ হয়তো বেশি জমে নাই, কিন্তু খারাপ কাজ মানে আমি মানে মেনটেন করতে পারছি, তাহলে দ্যাট কুড বি একটা বাঁচার একটা সাংঘাতিক একটা ক্লু পাওয়া গেল তাদের দোয়া থেকে, যে আল্লাহ তাদের তুমি, অথচ আগে কিন্তু বলা হয়েছে জান্নাত দাও, জাহান্নাম থেকে আবার রক্ষা করো, অথচ আবার রিপিট করা হচ্ছে তাদের খারাপ কাজের পরিণতি থেকে রক্ষা করো। যদি খারাপ কাজ, আমি জানি, উই নো দ্যাট দোজ হু আর প্রোটেক্টেড ফ্রম ইভিল ডিডস এট দ্যাট ডে, তারা কিন্তু তোমার মার্সি পাচ্ছে, এন্ড দে আর সাকসেসফুল। তার মানে বোঝা যাচ্ছে যে খারাপ কাজটা থেকে বাঁচিয়ে থাকাটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে এখানে একটা আয়াত আছে যেটা সূরা আলী ইমরান 185, ফামান জুহজিয়া আনিন নারি ওয়াদখিল জান্নাতা ফাকাদ ফাজ। যারা মানে ইয়ে থেকে, ফায়ার থেকে, জুহজিহা মানে একটুর জন্য বেঁচে যাবে, তারাই সাকসেসফুল। মানে মানে এই একটুর জন্য বেঁচে যাচ্ছে, মানে একটুর জন্য সে স্লিপ করে, মানে চলে আসে, স্লিপ করে আবার ঢোকার পথে দিতে গিয়ে স্লিপ করে সে জান্নাতে চলে গেছে। মানে আমাদের মানে ওরকম অবস্থা হবে যে আমরা তো অত ভালো মানুষ না, আমাদের ভুল ত্রুটি থাকবে, কিন্তু কেউ যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে যে মানে সে মানে মানে ফায়ারের দিকে ধাবিত হতে হতে সে ডান দিকে চলে, মানে চলে আসছে প্যারাডাইসের দিকে, দ্যাটস দ্য গ্রেটেস্ট সাকসেস। তো এটার জন্য বাঁচার বুদ্ধি কি, একটুর জন্য বেঁচে গেল, সেটা হচ্ছে যদি মানে আমার সাইয়্যাতের পরিমাণটা কম থাকে, সাইয়্যাতটা জিরো করে ফেলতে পারি, কম রাখতে পারি, তাহলে সে দেখা যাচ্ছে যে আল্লাহর রহিমা যদি পাই, হি ক্যান, একটুর জন্য বেঁচে গেল। হয়তো বিরাট সে নেককার না হলেও গুণাকার বেশি করে নাই সে। এটা হচ্ছে একটা ক্লু এখান থেকে বেরোয় আসছে, তারা গুণাটা খুব কম করে গেছে। হয়তো সে গুনার পরিমাণটা কম, যদিও সে হয়তো মানে নেকি খুব বেশি করতে পারছে কিনা জানি না, কিন্তু এখানে গুনাটা দেখানো হচ্ছে, সাইয়্যাত থেকে সে পাঁচে বেঁধে চলতেছে। এবং তারা যদি করতে পারে, এখানে যে সিনটা দেখানো হচ্ছে, ফামান জুহজিয়া আনিন নারি, মানে একজন লোক নারী দিকে যেতে যেতে মানে বেহেশতে চলে গেছে। মানে হাউ লাকি হি ইজ যে সে বেহেশতের দোজকের থেকে সরে আসছে, মানে তাকে টেনে আনা হয়েছে, না তুমি দোজকের দিকে তুমি যাবা না, ইউ আর ইন জান্নাতি বিকজ অফ এই কাজের জন্য। এই ধরনের। আর যারা স্ট্রেট জান্নাত, তারা তো ভেরি ইজি, মানে যারা টপ লেভেল যারা আমল করে, তারা তো স্ট্রেট জান্নাত, তাদের আর জুহজিয়া আনিল নারী ভয় করতে হচ্ছে না। ভয় হচ্ছে আমাদের সাধারণ পাবলিকের, সে কেমনে বাঁচবে এখান থেকে। তো মানে আমাদের কোনো মতে যদি মানে জাহান্নামের ট্রেনে উঠে ঠাস করে আমাকে এক্সিট করে দিয়ে মানে দিতে পারে যে না, ইউ ডোন্ট বিলং ইন দিস জাহান্নামের ট্রেনে, ইউ ডোন্ট বিলং ইন দিস ট্রেন, ইউ উইল বি দ্যাট, গো টু দ্যাট রোড, এই রাস্তা না, বিকজ মানে আমাদের উই আর সেফ ফ্রম আর ইভিল ডিডস, তাহলে বেঁচে গেল। তারপরে এই জন্য দোয়া একটা আছে, সাহিহ মুসলিমের দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মান শাররি মা লাম আ'মাল। ও আল্লাহ, I seek refuge in you from the evil of what I have done and from the evil of what I have not done. ইন্টারেস্টিং যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে ইভিল থেকে, মানে ওইটাকে মিলে আছে এই দোয়াটা, ইজ জাস্ট ম্যাচিং, যে আল্লাহ তাআলা আমাকে, আল্লাহর কাছে মানে রিফিউজ চাচ্ছি ফ্রম এনি ইভিল দ্যাট আই হ্যাভ ডান, মিন শাররি মা আমিলতু, আই হ্যাভ ডান, ফার্স্ট পারসন বলা হচ্ছে, আমিলতু, আই হ্যাভ ডান, এনি ইভিল দ্যাট আই হ্যাভ ডান, আল্লাহ তুমি এখান থেকে আমাকে রক্ষা করো, আমাকে নাজাত দান করো। ওয়ামিন শাররি মা লাম আমাল, এবং যেটা এখনো করি নাই, যে খারাপ কাজটা এখনো করি, তার মানে আসলে খারাপ কাজ জীবনে করবো না সেটা না,
করবই। আমার হিউম্যান বিইং খারাপ কাজ করবে এবং করতে থাকবে, কিন্তু সেখান থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। আল্লাহ, আমি আমি এইটা আমি এইসব শার থেকে আমি নিজের যেটা ভুল করছি সেটার কাছে তোমার কাছে আমি পানা যাচ্ছি, এবং যেটা ভবিষ্যতে করতে পারি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেখান থেকে তোমার কাছে পানা যাচ্ছে। এবং এটাই হচ্ছে হলো মানে বাঁচার বুদ্ধি যেটা আসছে, যে এইটা এখানে ওয়াকিউ সাইয়াত ওয়া মান তাকি সাইয়াত ইয়াউমিন ফাকাদ রহিমতা, যে ওই ক্লুটা এখান থেকে আসছে, যে মানে যারা বেঁচে গেল, যারা মানে সাইয়াতের মানে হিসাব থেকে বেঁচে গেল, তারা তারা বেঁচে গেল। যাদের খারাপ কাজে হিসাব দিতে হলো না তারা বেঁচে গেল। ভালো কাজ হিসাব কথা বলা হয় না, কে কত নেকি নিয়ে আসে বলা হয় না, কে কত খারাপ কাজ থেকে বিচার হলো না তারা বেঁচে গেল। আল্লাহ ওইটা থেকে আমরা, আল্লাহ আমাদের মানে এই ওই 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 বিচার আমাদের ওই রক্ষা করুক আল্লাহ, যাতে আমরা ওই খারাপ কাজের হিসাব থেকে বেঁচে যাই। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা, সাডেনলি দ্য ডিসবিলিভার উইল কল আউট, উইল মানে বলে উঠবে, অ্যাড্রেস করবে, চিৎকার করে বলবে, লামাকতুল্লাহি আকবার। না, এটা মানে ইউনাদাউনা লামাক মানে সাডেনলি মানে এই ইউনাদাউনা তাদেরকে বলা হবে, সাডেনলি যারা অবিশ্বাসী ছিল তাদেরকে বলা হবে, তাদেরকে ইউনাদি নাদা মানে একটু কল আউট করে বলে, তাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হবে, লামাকতুল্লাহি আকবার, আল্লাহর হেট্রেড ইজ গ্রেটার মিন মাকতিকুম আনফুসিকুম, তোমাদের হেট্রেডের চেয়ে বেশি, ইস্তাদাউনা ইলাল ইমানি ফাকারতুম ফাতাকফুরুন, তোমাদের ইমানের কথা যখন দাওয়াত দেওয়া হয় তখন ওটাকে অস্বীকার করতা, তার তুলনায় বেশি। মানে যেটা কঠিন সাবজেক্ট শব্দ বাংলায় বলি, সেটা হচ্ছে যে অ্যাট দিস টাইম মানে ইয়েরা ডিসবিলিভাররা যখন দেখতেছে তাদের কাজের পরিণতি ভয়াবহ, সমস্যায় কিন্তু নিজেকে নিজে খুব ঘৃণা করবে, হেট করবে, সি এটা কি করলাম, মানে খুব রাগ উঠবে নিজের প্রতি। তো আল্লাহ বলতেছেন, তোমাকে যখন ভালো কাজের দাওয়াত দেওয়া হয়েছে তখন তুমি যখন অস্বীকার করতা, তখন আল্লাহ আল্লাহ যে পরিমাণ রাগ পরিমাণটা তার তোমার এখনকার রাগের চেয়ে বেশি। তুমি এখন নিজে যতটা রাগ করতেছো তার চেয়ে বেশি রাগ করছেন আল্লাহ যখন তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে ইমানের পথে, তুমি সেটাকে অস্বীকার করে গেছো। আল্লাহ বলেছে ওই রাগটা কিন্তু অনেক দিন আগের রাগ, তোমার এই রাগের চেয়ে অনেক বেশি, হেট্রেডটা অনেক বেশি, বিকজ তোমার কাছে মানে মানে দাওয়াত পৌঁছানো হয়েছে, বাট ইউ প্লেড গেমস উইথ ইট, ইউ ডোন্ট এগ্রি উইথ ইট, ইউ তো শুনতে চাও না, কথা ঘুরাইছো, মুখ ঘুরাইছো, এখন তার পরিণতি ভোগ করো। এবং আজকে আজকে তোমার ওই নিজের প্রতি ধিক্কার করে লাভ নাই, তোমার ধিক্কার তার চেয়ে বেশি ছিল যেদিন তুমি আল্লাহকে অস্বীকার করে গেছিলাম। এখানে আহ এই যে একটা ব্লেমিং সিচুয়েশন আসবে, যে মানে মানে এখানে বেশ কিছু মানে আরেক কিছু আয়াতে দেখা যাবে যে এখানে দেখা যাচ্ছে নিজেকে নিজে ব্লেম করতেছে আল্লাহ, বলতেছেন যে মাক্তা মানে একটু হেট করা, নিজেকে ঘৃণা করা, হেট করা, যে নিজেকে নিজের ঘৃণার চেতে আল্লাহ ঘৃণা করবে, যে এটা কি করলাম, এরকম কথাবার্তা আমরা দেখছি। যেমন এখানে দেখছি যে কোনো সময় দেখা যাচ্ছে যে তারা ব্লেম করবে শয়তানকে, কোনো সময় তারা ব্লেম করবে লিডার্স আর ইনফ্লুয়েন্সারদের, কোনো সময় ব্লেম করবে ফ্রেন্ডসদের, ক্লোজ কম যাদের সাথে উঠা বসা তাদেরকে, কোনো সময় বলবে আমার কাছে কোনো ওয়ার্নিং আসে নাই, আমি তো কিছু বুঝি নাই, কখনো ব্লেম করবে কাদার, আমার ভাগ্যে খারাপ ছিল, কখনো ব্লেম করবে নিজেকে। এখানে নিজেকে ব্লেম করতেছে, এটা কি হলো, এটা আমি কি করলাম, মানে মানে হি উইল হেট হিমসেলফ। কিন্তু আল্লাহ বলতেছেন যে এটা করে কোনো লাভ নাই, when you were given the chance তোমরা সেটা শুনতে চাও না। তখন এই ডিসবিলিভার বলবেন, যখন নিজেকে হেট করে যখন দেখবে ধরা খেয়ে গেছে, উপায় নাই, কারণ এখন চেঙ্গিতে পড়ে গেছে, এখন আগুনে পড়তে হবে, তখন তারা বলে উঠবে, অল দে উইল সে রব্বানা আমাত্তা নাসনাতাইনি, যে ও আল্লাহ তুমি মৃত্যু দিছো দুইবার, ও আহিনাতাই ও আহ নাতাই নাতাই আমার জিব্বা আটকে যায়, এবং তুমি হায়া দিছো দুইবার, মানে এখানে তার স্বীকার করতেছে এখন, ও আল্লাহ এখন ঠিকই বুঝতে পারছি, ইউ গিভ আস লাইফ টু ডেথ টুয়াইস, ইউ গিভ আস লাইফ টুয়াইস, দুইবার তুমি মৃত্যু দিছো, দুইবার তুমি জীবিত করছো, এটা এখন আমি বুঝতে পারছি। এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ না, আগে তো পরকাল নিয়ে বিশ্বাস করতাম না,
আর আমরা আসছে আগে নৌওয়্যার গেছি নৌওয়্যার, আমাদের কোনো উৎপত্তির কোনো ইয়ে নাই, কোনো 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 এটা বিগ ব্যাং থিওরিতে হয়েছে, ন্যাচারাল মানে ইভলিউশন হয়েছে, এই নানা কথা বলার চেষ্টা করছি, খুব মতো লাফালাফি বুদ্ধিমান। এখন বলতেছে রব্বানা, ও আল্লাহ, এখানে বুঝতে পারছি, ইয়েস ইউ গেভ মি টু, আমরা দুইবার মৃত্যু ছিলাম, মানে মৃত্যুর আগে, জন্মের আগে আমরা মৃত্যু ছিলাম, সেখান থেকে জন্মাইছি, আবার মৃত্যু হয়েছে, সেখান থেকে আবার রিজারেক্ট হয়েছে, আবার লাইফ পাইছি, সে দুইবার লাইফ পাইছি, দুইবার মৃত্যু ছিলাম। শুধু এইটাই কিন্তু এখন বুঝতে পারছে আল্লাহ, আমি ভালো মতো বুঝে ফেলাইছি। তারপর বলা কি ফা তারাফনা বিজুনুবিনা, এখন কিন্তু আমি আরাফনা, আরাফনা, ফা তারাফনা মানে আরাফা মানে হচ্ছে টু নো, ফা তারাফনা মানে হচ্ছে উই নো, মানে উই অ্যাডমিট, উই কনফেস, উই নো আমরা জানি, অথবা আমরা বুঝে গেছি, উই কনফেস করি, আমরা স্বীকার করি, আমাদের গুণাগুলো স্বীকার করছি। ও নো আল্লাহ, বুঝতে পারছি, এখন আমি সব বুঝতে পারছি, ইয়েস আমরা এটা হাসাহাসি করছি না, কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের ভুলগুলো বুঝতে পারছি, ফাতারাফনা বিজুনুবিনা, আমাদের জুনুবগুলো আমরা কিন্তু ভালো মতো বুঝে ফেলাইছি, এন্ড উই কনফেস, আমরা স্বীকার করি, স্বীকার করি, ঠিকই ঠিকই এই ভুলগুলো ভুলই ছিল, কিন্তু তখন আমরা বুঝতে চাই না এটা ভুল হয় নাই, চিৎকার মানে মানে ইয়ে করতাম। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, বলতেছে যে এখান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা আছে নাকি, আল্লাহ কোনো রাস্তা কি আছে, ইজ দের এনি ওয়ে আউট ফ্রম হিয়ার, কোন রকম মানে মানে সাহসও কম না এখন, তারপর বলা হচ্ছে আল্লাহ এখান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা আছে, এই চেঙ্গি থেকে বাইর হওয়ার কোনো রাস্তা আছে কিনা। জালিকুম বিআন্নাহু ইজা দুইয়া ইলাল্লাহু ওয়াহদাহু কাফারতুম, তখন বলা হচ্ছে এটা হচ্ছে হলো যে তো আসলে বলা হচ্ছে এটা মানে ব্র্যাকেটে বলা হচ্ছে রিপ্লাই উইল বি নো, না, মানে নাটা না বলে বলা হচ্ছে জালিকুম, বিকজ এটা হচ্ছে যখন তুমি আল্লাহকে, তোমাকে যখন আল্লাহর কথা বলা হতো তখন তুমি অস্বীকার করতে, কোনো আল্লাহর কথা বলা হতো অস্বীকার করে দিতে। ওয়াইন ওয়াইন ইউশরিক বিহি, যখন কোনো শিরকের কথা বলা হতো তু মিনু, খুব বিশ্বাস করতাম। ফাল হুকমু লিল্লাহি আলিয়ুল কাবীর, এখন আল্লাহর হাতে সব, মানে আল্লাহ ইজ আলী, আল্লাহ ইজ কাবীর, আল্লাহর হাতে হুকুম সব চলে গেছে, দ্য জাজমেন্ট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আর কিছু করার নাই তোমার, দ্য ডিসিশন ইজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আলী এন্ড কাবীর, গ্রেট এন্ড আলী এবার উপরে, ডিসিশন লাইজ উইথ হিম, এখানে করার কিছু নাই, সরি সরি আর কিছু করার নাই। মানে বলা হচ্ছে এটাই যে মানে এই যে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যখন তোমাদেরকে ইমানের পথে ডাকা হতো, ইউজ টু আল্লাহর কথা, আল্লাহ এই যে এখানে বলা হচ্ছে এখানে জালবিয়ানো ইজা দুই আল্লাহ ওয়াহদা, যখন এক আল্লাহর কথা দাওয়াত করা হতো, দাওয়া করা হতো, ইনভাইট করা হতো, কাফার, তুমি অস্বীকার করতা, এবং যখন তোমাকে শিরকের কথা বলা হতো খুব বিশ্বাস করে দাঁড়াতো। মানে এটা মানে মানে এই না যে তাদেরকে তারা মানে সবগুলো মূর্তিবাজ, তা কিন্তু না, এটা আমি যেটা দেখছি যে আসলে এই যে যখন তাকে এক আল্লাহর দাওয়াত দেওয়া হতো অস্বীকার করতো, শিরকের দাওয়াত দেওয়া হতো স্বীকার করতো, এর মানে কিন্তু এই না যে এটা মিস করে ও তুমি মূর্তি পূজা করো, তখন সে করবে না, করতো, যখন মূর্তি পূজা বাদ দাও তখন সে মূর্তি মানে উল্টাটা করতো, তা কিন্তু না, সে সব নট অনলি শিরক মানে হচ্ছে হলো মানে এখানে পিওর আইডোলেট্রি বলা হচ্ছে, তা কিন্তু না, ইট ইনক্লুডস দ্যাট বাট মোর টু ইট, এটা মানে হচ্ছে হলো যখন তাকে মানে যেন যে কোরআন থেকে অনেক কিছু বলা হলো, আল্লাহ কিন্তু কোরআন শরীফ বলছে এটা করো, নামাজটা কিন্তু পড়তে বলছে আল্লাহ, কি বলে আল্লাহ পড়তে বলছে, এইসব এইসব পুরোনো কথাবার্তা এখন এগুলো চলে না। আমরা আমাদের হার্ট ঠিক আছে, হার্ট ঠিক হলে সব ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য রাইট থিং। তুমি কি জানো, হুজুরগিরি করো যাও, আমি আমার কাছে মনে হয় আমার ভালো মানুষ আমি আছি, আমি নামাজ পড়ি ঠিকই কিন্তু আমি ভালো মানুষ, and that is what আল্লাহ চাইছে, ইউ হ্যাভ টু বি গুড ম্যান। তার মানে কি সে আটটা আইডিয়া সে নিয়ে সেটাকে ফলো করলো, বা যখন ভালো কথা বলা হলো, সত্যি কথা বলা হলো, এক আল্লাহর এক প্রিন্সিপাল দেওয়া হলো, সারিয়া বা যেটা আমরা যেটা সারিয়া বলা হচ্ছে সেটা আলোচনা করা হলো, বলা হলো, হি জাস্ট ডিক্লাইন করে, নো তুমি জানো না, এগুলো ওল্ড টেল, আসাতিরুল আউয়ালিন, ওল্ড টেল, এগুলো মানি না। সুতরাং সে বিভিন্ন সময় জীবনে বিভিন্ন সময়, আমি যেটা সামারি করার চেষ্টা করছি, সে বিভিন্ন সময় সে হয়তো সে আল্লাহর তৌহিদ নিয়ে সে অস্বীকার করে গেছে, হতে পারে এটা ইজি জিনিস, আল্লাহর নবীদের অস্বীকার করে গেছে, রিজারেকশনকে অস্বীকার করে গেছে, ডে অফ জাজমেন্ট হবে অস্বীকার করে গেছে, আল্লাহর বইগুলোকে অস্বীকার করে গেছে, তারা ছিল খুবই অ্যারোগেন্ট ছিল, ইস্তিগনা করে গেছে, মানে সে ইন্ডিপেন্ডেন্ট ভাবছে, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার সবকিছু আমার নিজের নিজের কর্মে গুণ হয়েছে, অথবা সবসময় সারা জীবন বিলিভারদের
মক করে আসছে, মানে হাসি তামার মানে টিটকারি দিয়ে বেড়াচ্ছে, আল্লাহর সাইনগুলোকে টিটকারি দিয়ে বেড়াচ্ছে, এইগুলো যারা করে আসছে রেগুলার বেসিসে। আর উল্টা দিকে গেলেই যে এই বিষয়ে উল্টা দিকে কোনো কথা হতো সবগুলোর সাথে তারা মানে, আর যখন ভালো কথা বলা হবে তখন সে উল্টায় দেয়। তো বললো যে আল্লাহ এটাই তাদের ইয়ে, যে তোমাকে যে মাফ করবো, তোমাদের এক্সিট নাই, ইউ হ্যাভ নো এক্সিট, বিকজ তুমি এখন যতই স্বীকার করো না কেন, এখন থিওরি কথা বলো না কেন, হ্যাঁ সব বুঝে ফেলাইছি, দুইটা জীবন দুইটা মৃত্যু সব বুঝে ফেলাইছি, আল্লাহর এক্সিট আছে কেন? এক্সিট নাই, সরি, নো এক্সিট ফর ইউ, বিকজ তোমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন তুমি অস্বীকার করতা। আর যখন তোমার খারাপ কথাকে বলা হতো, তোমাদের যুক্তির কোনো খারাপ যুক্তি, মানে ইউশরিক বিহি বলতে আল্লাহর কমান্ডের সাথে মানে প্যারাল একটা কমান্ড তৈরি হয়েছে, প্যারাল একটা লাইফ তৈরি হয়েছে, মানে আমার আল্লাহর ইসলামিক লাইফ, নন ইসলামিক লাইফ, ওইটাকে যদি মনে করে যে এইটাই তো রাইট থিং, এইটাই মানে মানে রাইট থিং, এবং ওইটা ভুল, এবং ওইখান থেকে যা বলা হয় সব সে স্বীকার করে, সব ঠিক, এটা ঠিক আছে, সব ঠিক, এগুলো এই সাইড থেকে যা বলা হবে সব ঠিক। আর কোরআন আলো থেকে কিছু বলা হবে, বলবো যে এগুলো কিসব কথা বলো, এগুলো আমি মানি না, না না না, এগুলো ঠিক না, এইসব পুরোনো কথাবার্তা, এগুলো তোমার মাই ব্রেন ওয়াশ, নানা কথা বলা হবে, কিন্তু এট দি এন্ড বলা হবে যে বিকজ অফ ইউ ডিড দ্যাট, তোমার আর কোনো রাস্তা নেই। এবং এই 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 ধরনের অনেক আক্ষেপের কথা বলা হবে, যখন এখানে যেন একটা আক্ষেপ দেখানো হলো যে আমরা বুঝেই গেছি আল্লাহ কোনো একটা এক্সিট আছে কিনা, কোনো বাঁচার কোনো বুদ্ধি আছে কিনা, এরকম কথাবার্তা হচ্ছে, এই ধরনের কথা ডায়ালগ আরো দেখতে পাবো আমরা কোরআনে ভর্তি এরকম ডায়ালগ। যেমন এখানে একটা জায়গায় বলা হচ্ছে সূরা মুলকে, ইফ উই অনলি হ্যাড বিন লিসনিং অর রিজনিং উই উড নট বি অ্যামং দ্য কম্পানিজ অফ প্লেস। বলছে হারে যদি একটু শোনার চেষ্টা করতাম, একটু যে বোঝার চেষ্টা করতাম, তাহলে কিন্তু আজকে এই খারাপ জায়গায় পরিণত আমার হতো না। এই যে একটা আক্ষেপ, আর যদি একটু যদি শুনতাম, একটু যদি বুদ্ধি বুদ্ধি খাটাইতাম, তাহলে কিন্তু আজকে এই আগুনের কোম্পানি হতে হতো না। আরো আয়াত আছে, খুব সুন্দর সুন্দর আয়াত আছে, যেগুলো আমাদের সব বোঝা দরকার। ইফ ইউ কুড সি দ্য ক্রিমিনালস আর হ্যাঙ্গিং দেয়ার হেডস বিফোর দেয়ার লর্ড, মানে আগুনে ফেলার আগে তার মাথা নিচু করে আছে সব, এই যে দোজকি মাথা নিচু করে আছে, তখন বললো ও আওয়ার লর্ড, উই হ্যাভ seen and heard, so return us to the world, we will be righteous. ও আল্লাহ, তুমি আমাকে সব বুঝে গেছে, এখন সব শুনছি, সব বুঝছি, আল্লাহ তুমি আমাদের পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা এখন খুব ভালো হয়ে থাকবো, এরকম আক্ষেপ করবে। ও আল্লাহ, আমাদের পৃথিবীতে পাঠিয়ে দাও, সব শুনছি, সব দেখছি এবং শুনছি, টু লেট, সব দেখছি এবং শুনছি, ওই ওই আগুনের সামনে দাঁড়ায় বলতেছে হ্যাঁ সব দেখছি এবং শুনছি, কিন্তু যখন বিশ্বাস করতে বলা হয়েছে তখন তোমার হাসছো, এখন আর আর রাস্তা নাই। আবার বলা হবে সূরা ইব্রাহিমে আছে 44 আয়াত, warn the people of the day when punishment will come to them, and those who did wrong will say, our Lord, delay us for a short time, we will answer your call, follow the messengers. বলা হচ্ছে যখন তাদের মানে আযাব আসতে শুরু করবে, এই আযাবের ঠিক পুরো মুহূর্তে, তখন বলে ও আল্লাহ তুমি আর কিছুদিন সময় দাও, আমি এখন থেকে শুনবো। আযাব যখন আসতে শুরু হবে ঠিক ওই মুহূর্তে তারা বলা শুরু করবে, ও সরি 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 আল্লাহ, ভুল করছি, আমাকে এখন ছেড়ে দাও, আমি আর এটা করবো না, আমাকে একটু সুযোগ সময় দাও, আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার সব প্রফেটদের কথা শুনবো, আমাকে একবার সময় দাও। না, টু লেট, তোমাকে বলা হচ্ছে আযাবের পুরো মুহূর্তে আর বললাম না। আবার একটা আছে এখানে সূরা ফাতির 37, our Lord, remove us, we will do righteousness other than what we are doing, and we did not grant you life enough for, মানে বলা হচ্ছে যে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, আমরা ভালো কাজ করবো। আল্লাহ বলবে তোমাদেরকে লাইফ দেওয়া হয় নাই, তোমাকে সুযোগ দেওয়া হয় নাই, তোমার কাছে কোনো মানে কেউ উপদেশ নেই, কেউ আসে নাই, তোমার কেউ আলোচনা করে নাই, কেউ কিছু বলে নাই, তখন কি করছো? তোমার জীবন অনেক দেওয়া হয়েছে, 60 বছর জীবন ছিল, 50 বছর জীবন ছিল, ইউ হ্যাড এনাফ টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তোমাকে অনেকবার ভালো কথা বলা হয়েছে, তুমি শুনতে চাও নাই, এখন আর টু লেট। আবার একটা আয়াত সূরা মুমিনুন 106, our Lord, our wretchedness overcame us and we were a people astray, our Lord remove us from it and we have to return to the way, we would indeed be we would indeed be wrongdoers। মানে সে আবার ওই একই বলা হচ্ছে যে আল্লাহ সুযোগ দাও, আমার পৃথিবী গিয়ে ভালো হয়ে যাবো, আল্লাহ বলছেন না, পৃথিবী গিয়ে আবার খারাপই থাকবা, তুমি চেঞ্জ হবা না। তার এক জায়গায় আছে যে রিমেইন ডিসপাস দেয়ারিন, ডু নট স্পিক টু মি, আল্লাহ বলবে তোমার সাথে কথাবার্তা বলে লাভ নাই, ডোন্ট টক টু মি, ডোন্ট টক ইভেন অ্যাস, মানে আমাকে বলে ও আল্লাহ ডাকো তুমি দিবা না, তোমাদের কথা বলার কোনো অধিকারই নাই, আল্লাহ উইল নট টক টু ইউ এভার। তোমাদের তোমার যে বাজে কাজ করে আসছো পৃথিবীতে, তোমরা এখন দোজখে যাচ্ছ, তোমাদের আর কোনো কথা বলার অধিকার নাই, কোনো মানে কোনো রকম মানে তদবির করার কোনো রকম মানে আর মানে কথা বলার সুযোগ নাই, আল্লাহ উইল নট স্পিক টু ইউ, এরকম খারাপ কথা লেখা আছে, যে মানে তাদের পরিণতি কত ভয়াবহ হবে। তো যাই হোক, মানে একটা ভালো কথা খারাপ দুটো মিশিয়ে কথাবার্তা করে আজকে হলো, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ফেরেশতারা যারা খুব কাছে থাকে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কাছে আছে, আরশের কাছে আছে, তারা কিন্তু আমাদের জন্য দোয়া করতেছেন।
আমরা যাতে আমাদের মানে আমাদের ক্ষমার জন্য দোয়া করতেছেন, কিন্তু এট দ্য সেম টাইম তারা আশা করতেছে যে আমরা আল্লাহর কাছে রিপেন্ট করব, আল্লাহর রাস্তায় চলবো, এবং এট দ্য সেম টাইম তারা আমাদের পরিবারের জন্য দোয়া করতেছেন। আমাদের ভিতরে সালেহ যারা পরিবার, বাবা হোক এবং সন্তান সন্ততি হোক, প্রত্যেকে সহিত আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তারা দোয়া করতেছেন। মেক শিওর আমরা যেন খারাপ থেকে প্রোটেকশন পাই, ইভিল ডিড থেকে প্রোটেকশন পাই। ইভিল ডিড গুলো উইল বি আ হ্যাজার্ড ইন দ্য ডে অফ জাজমেন্ট। ইভিল ডিড যাতে আমাদের খারাপ কম থাকে বা না থাকে, যার কম থাকবে বা না থাকবে তারাই সাকসেসফুল হবে ওই দিনে। এবং তখন আমার তারপর দেখানো যে মানে যারা কুফর করছে তাদের রিগ্রেটের কিছু অংশ দেখলাম, তারা কিভাবে নিজেদের রিগ্রেট করবে যে কি ভুলটা হয়েছে, নিজের প্রতি আক্ষেপ হবে, রাগ হবে এবং সব স্বীকার করবে এবং তাকে সেকেন্ড চান্স চাইবে। এবং আমরা দেখছি আয়াতে, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলার কাছে তারা সেকেন্ড চান্স চাচ্ছে, তখন আর সেকেন্ড চান্স পাবে না। তো এই সেকেন্ড চান্স চাওয়ার আগে যদি আমরা এই গল্পটা জানি, এই কাহিনীগুলো জানি, এই লেসন গুলো জানি, তাহলে আমরা যদি নিজেদের শুধরাই নিতে পারি যাতে আমরা ওই রকম বিপদে পড়তে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে থাকার তৌফিক দান করুন, যাতে আমরা এই আল্লাহ তাআলা যে যারা দোয়া করতেছেন ফেরেশতারা, তাদের দোয়ার মধ্যে মানে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, তাদের দোয়ার কবুল হওয়ার সুযোগ দান করুন। With that I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik. Any questions and answers?